হ্যালো জনগণ, আমি সিএম শহীদ। আর হচ্ছে এক সতর্ক, সেটা হচ্ছে দিস ইজ নট আ মোটিভেশনাল স্পিচ। ছন্দটন্দ মিলিয়ে আসলে কথাবার্তা বলতে পারি না। লুমিনাস আইটি ইনস্টিটিউশন থেকে আমি বেসিক 12টি ক্লাস করেছি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। তো সেই ক্ষেত্রে আমি কিছু কথা বলবো। সো লেটস বিগিন, and I'll be exploring each topic with you and in a clear and simple way. ফার্স্ট অফ অল ওরিয়েন্টেশন ক্লাসটি করেছি আমি, যেখান থেকে ওরিয়েন্টেশন ক্লাসটি হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। আমরা ফার্স্ট ডেতে আসলে আমরা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, আমাদের ট্রেনার, আমাদের টিচার সম্পর্কে জানি। তো এটাও ওরকমই অনেকটাই, যে আমি আমার আইটি প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছি, আমি আমার ব্যাচমেট, আমার ট্রেনার, মেন্টর সম্পর্কে আমি জেনেছি। তো সেকেন্ড হচ্ছে গুগল ফ্যামিলি। গুগল ফ্যামিলি ক্লাসটা হচ্ছে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে গুগল ফর্ম ক্রিয়েট করা, দেন হচ্ছে ক্যালেন্ডারে ডেডলাইন সেট আপ করা, গুগল ড্রাইভ শেয়ার করা। তো এটা হচ্ছে আমি অনেক দেখেছি ইউনিভার্সিটি লেভেলে যারা অনেকেই গুগল ড্রাইভটা ঠিকভাবে শেয়ার করতে পারেনি। তো এটা আমি পারিনি, সেজন্য বললাম আর কি। এটা অনেকেই আছে যারা এরকম প্রবলেম ফেস করে। দেন হচ্ছে এপি পেজ অপটিমাইজেশন, রাইট? তো আমরা অনেকেই সঠিকভাবে একটা পেজ ক্রিয়েট করতে চাই, বাট সেটা অনেকেই পারি না। হ্যাঁ, ক্রিয়েট করতে পারি, বাট সেটা প্রপারলি হয় না এক্সিকিউশন। তো এটা কিভাবে হয়? আমরা অ্যাবাউট সেকশন, ইন্ট্রো সেকশন, দেন হচ্ছে আমাদের আসলে প্রোফাইল পিকচার পিক্সেলটা কতটুকু হয়, সরি কভার ফটোর পিক্সেলটা কতটুকু হয়। তো বেসিক লেভেলটা আসলে আমাদের জানা থাকা দরকার, কিভাবে বায়ো করতে হয়, মানে একদম প্রফেশনাল কিভাবে পেজ ক্রিয়েট করা যায় সেটা আমরা আসলে জেনেছি, বেসিক্যালি আমি জেনেছি। দেন হচ্ছে এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা টপিক, সেটা হচ্ছে ক্যানভা ডিজাইন। সো ক্যানভা ডিজাইন হচ্ছে আমার সব থেকে পছন্দের একটি বিষয়। আমি অনেক এটাতে অনেক ডিজাইন মেক করেছি, এবং আমার ছোটবেলা থেকে ডিজাইনার হওয়ার একটা ইচ্ছে ছিল। ডিজাইন করি আমি, আমার পোস্ট ডিজাইন করতে পারি, আমার ভিডিও ক্যানভা থেকে অনেক সময় এডিটিং করি। তারপরে হচ্ছে আমি আমার লোগো ডিজাইন করি ইউটিউবের জন্য। তো সবকিছুর জন্য ডিজাইনের জন্য আমার হচ্ছে ক্যানভা ডিজাইন ক্লাসটি করেছি, এবং আমি মোটামুটি বেসিক লেভেলে পারি। তারপরে হচ্ছে কন্টেন্ট রাইটিং, কিভাবে আসলে একটা কন্টেন্ট লিখতে হয়, মানসম্মত কন্টেন্ট কিভাবে লিখে আসলে টাকা উপার্জন করা লাগে, সেটা আসলে একটি বেসিক ধারণা নিয়েছি। দেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে অনেক প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশন করা। হ্যাঁ, অনলাইনে আমরা প্রমোশন করে যে একটা স্পেসিফিক একটা অ্যামাউন্ট হয়, সেটা আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং। তাই তো এই ক্ষেত্রে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কারা কারা করে, সেক্ষেত্রে আমি জেনেছি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সংজ্ঞা, এবং হচ্ছে বেসিক লেভেলে আমি জেনেছি। সো ফার্স্ট অফ অল, তারপর হচ্ছে ব্র্যান্ড এন্ড রিলেশনশিপ, তাই না? সো ব্র্যান্ড এন্ড রিলেশনশিপ এই ক্লাসটিতে আমি কিভাবে আসলে একটা ব্র্যান্ডকে প্রমোট করা লাগে, এবং হচ্ছে রিলেশনশিপ কিভাবে বিল্ড আপ করা লাগে, সেই ক্ষেত্রে আমি জেনেছি। দেন হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। তো এখানে আমি বেশ কয়েক বছর আগে কম্পিউটার ট্রেনিং করেছিলাম, কিন্তু আমার অতটা গুরুত্ববোধ হয়নি তখন। আমার মনে হয়েছে যে না, আমি একটা ওয়ার্ডে কিছু লিখি, এক্সেলে কিছু আসলে শিট টিট বানাই। তো আসলে ওই পর্যন্তই ছিল প্রেজেন্টেশন তৈরি করা। বাট এখানে আসার পর আমার একটা জিনিস রিয়েলাইজেশন হয়েছে যে মানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগে, মানে আলাদা একটা ফোর্স ক্রিয়েট করে, যেটা আসলে আমার প্রাত্যহিক জীবনে অনেক ইম্প্যাক্ট করছে। তারপরে হচ্ছে ভিডিও এডিটিং। সো ভিডিও এডিটিং, এই মুহূর্তে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা আমার এডিটিং করা লাগবে, তাই না? তো এটা যদি আমি এখন কি আমি অন্যের কাছে যাবো, আমার বন্ধু বান্ধবের কাছে যাবো, আমার ভিডিও এডিটিং করে দাও, এরকম কিছু না। তো আমার ভিডিওটা এডিটিং আমার নিজেরই করা লাগবে, সেক্ষেত্রে আমি হয়তো কিছুক্ষণ পরে করে নেবো। সো তারপরে হচ্ছে প্রফেশনাল সিভি ক্রিয়েট, এটা লাস্ট একটা টপিক। তো বেসিক ক্লাসের মধ্যে অনেকেই প্রফেশনাল সিভি, অনেক সিভি লিখে দিয়েছি, বাট সেটা প্রফেশনালি হয়নি। তো সেক্ষেত্রে প্রফেশনাল সিভি আপনি কিভাবে ক্রিয়েশন করবেন, এবং সেভাবে আপনি কিভাবে ওই সিভিটা প্রেজেন্ট করবেন, সেটা হচ্ছে অনেক বড় একটা বিষয় সিভিটা। তো এটাই ছিল আসলে আমার বেসিক লেভেলের বেসিক মানে ডিজিটাল মার্কেটিং বেসিকের 12টি ক্লাস। হোপফুলি আমি আসলে এক্সপ্লেন করেছি, খুব ভালো করে বলতে পারিনি, তো চেষ্টা করেছি আর কি এক্সপ্লোর করার জন্য। লাস্ট একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে ভাই, পৃথিবী অনেক আপগ্রেড হয়েছে, তাই না? তো আপনি যদি এখন চিন্তা করেন যে আসলে আমি আমার পাঠ্য বই পর্যন্ত, আমার এডুকেশন সিস্টেম পর্যন্ত আমি আসলে সীমাবদ্ধ থাকবো, তাহলে এটা আসলে কোনোভাবেই সম্ভব না। কারণ অনেক আপগ্রেড হয়েছে। আপনি চ্যাট জিপিটি, জেমিনাই, যদি আসলে পাঠ্য বইয়ের উপর ডিপেন্ড করে থাকেন, তাহলে আসলে আমার মনে হয় না যে আপনি আসলে অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারেন, আর যদি পারেন করছেন। সো এটাই হচ্ছে। আর আরেকটা জিনিস আপনি বোনাস পেয়ে যাবেন এখান থেকে। আমি যেটা পেয়েছি সেটাই আমি বলছি। আমার মেন্টর একটা মোটামুটি আমি অনেকদিন ধরেই পাচ্ছি, আমার এক্সট্রা পার্সোনালি অনেক কিছু গাইড করার জন্য আমি পাচ্ছি। সো থ্যাংক ইউ। আর হচ্ছে লাইক কমেন্ট করে দিন, আর হচ্ছে দেখেন এখন সিদ্ধান্ত আপনার, লিভ অ্যান্ড লেট লিভ।